ঢাকা জেলার যে সকল রাস্তা দেখিয়ে ঢাকা থ সিএনজি চলাচলের পারমিশন দিয়েছে সে সকল রাস্তা কেটে ঢাকা মহানগরে যুক্ত করে সিএনজি অটোরিকশা মালিক শ্রমিকদের সাথে বৈষম্য সৃষ্টি করেছেন বিগত সরকার। ঢাকা মহানগরে চলাচলের জন্য যে সকল সিএনজি চালকদের কাছে বিক্রি করবেন তা না করে সে সকল সিএনজি অসাধু ব্যবসায়ীদের কাছে বেশি টাকায় বিক্রি করে বৈষম্য সৃষ্টি করেছেন বিগত সরকার। ঢাকা মহানগরে সিএনজির যে সরকারি ট্যাক্স ভ্যাট লাইসেন্স, ঢাকা থ সিএনজির একই ভ্যাট ট্যাক্স ও লাইসেন্স। ঢাকা মহানগর সিএনজির আয় এবং ঢাকা থ সিএনজির আয় এক নয়, কিন্তু খরচের বেলায় সরকারি দপ্তরে একই। তাই আমাদের দাবি অন্তত 12,000 ঢাকা থ সিএনজির মধ্যে 3,000 ঢাকা থ সিএনজি ঢাকা মহানগরে চলাচলের জন্য অনুমতি দেওয়ার জোরালো দাবি জানাই। ঢাকা থ গাড়ি ঢাকাতে কেউ খাবে কেউ খাবে না, কেউ খাবে কেউ খাবে না। ঢাকা থ গাড়ি ঢাকাতে, ঢাকা থ গাড়ি ঢাকাতে কেউ খাবে কেউ খাবে না। ঢাকা থ সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক কল্যাণ সোসাইটি বলেন, আমরা ঢাকা মহানগরে চলাচলের সময় বিভিন্নভাবে ট্রাফিক সার্জনের কাছে রেকার ডাম্পিং ও মামলার শিকার থেকে পরিত্রাণ চাই। আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের পূর্বে ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দরা জমায়েত হয়ে চালকবৃন্দগণ তাদের বিস্তারিত সমস্যার কথা তুলে ধরেন। ঢাকা থ যে গাড়িগুলো নিয়ে আমরা আজকে এই জামায়াত করতেছি সেটা হলো আমাদের একই বিআরটির গাড়ি। বড় ছেলে খাবে ছোট ছেলে খাবে তা হবে না, কেননা আমাদের বক্তারা বলে গেছে ট্যাক্স ভ্যাট আয়কর সব দিয়েছে, আর এটাও ঢাকা লেখা ওইটাও ঢাকা লেখা, কোনোটাই ঢাকা ব্যতীত না। আমরা অন্যরা চাই না, আমরা চাই ঢাকা থ গাড়ি ঢাকাতে চলবে। কাদের জন্য চাই? যার গাড়ি যে নিজে চালায়, নিজের গাড়ি যে নিজে চালায়, যার ড্রাইভিং লাইসেন্স আছে সেই চালাইতেছে, তার গাড়িটার দাবির জন্যই আমরা আজকে আসি। আমাদের গাড়িগুলো আজকে বিগত দিন মামলা রেখা ডাম্পিং হামলা অনেক কিছু করতেছে। আমি আজকে মাননীয় কমিশনার খন্দকার নাজমুল স্যারের কাছে গিয়েছিলাম একে একে 2-3 বার। উনি বলছে আপনাদের গাড়ি ধরবে না, আপনাদের গাড়ি মামলা করবে না, কিন্তু জায়গায় জায়গায় আমাদের গাড়ি রেখা ডাম্পিং হামলা মামলা করতেছে। সকলে মামলার কাগজগুলা হাতে উস্কান, সাংবাদিক ভাইদেরকে দেখান এবং কাগজগুলো দেখান, কারণ আমাদেরকে 4 জন বলতেছে আমাদের উপরের নির্দেশ, কিন্তু আমরা কমিশনের কাছে যাইলে কমিশনার বলে আমরা নির্দেশ দেই নাই, বিআরটিতে বলে আমরা নির্দেশ দেই নাই। কিন্তু আমাদের আজকের পর থেকে একটা ঢাকা থ গাড়ি রেখা ডাম্পিং মামলা করতে পারবে না। আমরা সবাই একটা গাড়ি যেখানে ধরবে আমরা সেখানেই প্রতিরোধ করবে, এবং কি আমাদের আজকে যদি আমাদের এখন পর্যন্ত না থাকে আমরা এখানে কর্মসূচি অব্যাহত থাকবে এবং কি চলমান থাকবে। জমায়েত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মজনু তালুকদার। উক্ত সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি জুয়েল মালতিয়া। পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মোহাম্মদ নয়ন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, কোষাধ্যক্ষ মোহাম্মদ জাফর, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল শেখ, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন, যোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ খোকন, সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক মোহাম্মদ হাশেম, ধর্ম বিষয়ক সম্পাদক
মোহাম্মদ ফয়সাল আহমেদ রুবেল। আরও উপস্থিত ছিলেন খিলক্ষেত থানার মোহাম্মদ চানমিয়া সহ নেতৃবৃন্দ, সাইনবোর্ড স্ট্যান্ড কমিটির নেতৃবৃন্দ, কেরানীগঞ্জ থানা কমিটির নেতৃবৃন্দ, কাফরুল থানা কমিটির নেতৃবৃন্দ, রূপগঞ্জ থানা কমিটির নেতৃবৃন্দ, জুরাইন স্ট্যান্ড কমিটির নেতৃবৃন্দ, শ্যামপুর থানা কমিটির নেতৃবৃন্দ, হাতিঝিল থানা কমিটির নেতৃবৃন্দ, কুড়িল বিশ্ব রোড স্ট্যান্ড কমিটির নেতৃবৃন্দ, বাড্ডা থানা কমিটির নেতৃবৃন্দ, আদাবর থানা কমিটির নেতৃবৃন্দ, কদমতলী থানা কমিটির নেতৃবৃন্দ, পুস্তগোলা স্ট্যান্ড কমিটির নেতৃবৃন্দ, ড্যামরা থানা কমিটির নেতৃবৃন্দ, ভাসানটেক থানা কমিটির নেতৃবৃন্দ, যাত্রাবাড়ি থানা কমিটির নেতৃবৃন্দ, সবুজবাগ থানা কমিটির নেতৃবৃন্দ, মুগদা থানা কমিটির নেতৃবৃন্দ, নন্দীপাড়া স্ট্যান্ড কমিটির নেতৃবৃন্দ, খিলগাঁও থানা কমিটির নেতৃবৃন্দ সহ 20টিরও অধিক থানা কমিটির নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন। পরে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার একান্ত সচিবের কাছে স্মারকী হস্তান্তর করেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, সভাপতি, সাধারণ সম্পাদক, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা। স্মারকলিপি গ্রহণ করেন আব্দুল্লাল মাসুদ। সোসাইটির দাবিগুলো হচ্ছে মহানগরীর চালকরা যেন বৈষম্যমুক্তভাবে বিনা বাধায় ঢাকা মেট্রো গাড়ির মতো ঢাকা গাড়ি মহানগরে রাস্তা ব্যবহার করতে পারেন। মহানগরীতে চলাচলের আবেদনটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত ঢাকা মহানগরীতে চলাচল ঢাকা গাড়িগুলো ট্রাফিক সার্জেন্টকে রেকারিং ডাম্পিং রোড পারমিটের মামলা না করার জন্য নির্দেশের দাবি জানান। এছাড়া ঢাকা জেলার উপর দিয়ে যেসব হাইওয়ে রাস্তা আছে সেসব রাস্তায় অথবা হাইওয়ে পাশ দিয়ে বাইলেন তৈরি করে সিএনজি অটোরিকশা সহ ধীরগতির বাহন চলাচলের ব্যবস্থা করারও দাবি জানান। এরপরে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা র্যালি করেন। সবশেষ সমাপনী বক্তব্য রাখেন উক্ত কমিটির প্রধান উপদেষ্টা। আমাদের বিস্তারিত শুনে আমাদের কপি জমা রেখে তারা আমাদের পয়েন্টগুলি নোট করছে, যাতে উপদেষ্টা সাহেব আসলে তার সামনে সহজে তুলে ধরতে পারে যে এই যুক্তির ভিত্তিতে তারা গাড়ি ঢাকায় চলতে চাচ্ছে। এইগুলি তাদের সাথে আলাপ করছি। পাশাপাশি আমরা এর আগে যে 2বার দরখাস্ত দিয়েছিলাম সচিব মহোদয়ের কাছে, আমরা এরপরে গেছি সচিবের রুমে, যে সচিবের রুমে যাইয়া যদি সচিব সাহেব আজকে নাই, সচিবের আবার একান্ত সচিব যিনি, তার সাথে আমরা আলোচনা করছি, তাকেও এটা আমরা উপলব্ধি করাইতে পারছি। তাদের বক্তব্য হচ্ছে এই রাজনৈতিক সিদ্ধান্ত দেওয়ার মালিক হচ্ছে উপদেষ্টা সাহেব। আমরা সবাই বুঝছি, উপলব্ধি করছি, আমরা এই জন্য নোট করে রাখলাম। কিন্তু যেহেতু উপদেষ্টা সাহেব নাই, সেহেতু আমরা উপদেষ্টা সাহেবকে না পেলে উপদেষ্টা সাহেব ব্যতীত এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা কারো নাই। সেই কারণে তারা সিদ্ধান্ত দিতে পারেনি। কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের বিষয়গুলি নিয়ে তারা তাদের বক্তব্য তুলে ধরছে, আমরা আমাদের বক্তব্য তুলে ধরছি। একটা পর্যায়ে যায় আমাদের কাছে যুক্তিতে তারা একমত হইতে বাধ্য হয়েছে যে আমাদের জেলার থেকে যে অঞ্চলটা ঢাকার ভিতর নিয়ে পালাইলো, তাহলে আমাকে কেন ডাকা হইল না, আমাকে আমার ব্যবস্থাটা কি হবে। তারা এটাকে একমত হয়েছে যে হ্যাঁ এটা একটা বিষয়। দ্বিতীয় কথা হইল ঢাকা বাড়ছে, জনগণও বাড়ছে, তাইলে এই ঢাকায় এই 15,000 গাড়িতে চলে না, আরো গাড়ি দরকার, এটা তো তারা একমত হয়েছে। এবং আমরা তাদেরকে জানাইছি বর্তমানে যে মামলাগুলি হচ্ছে এই মামলাগুলি বিষয়ে আমরা কি করব। তখন তারা বললেন এটা যেহেতু আইন, এটা আইন, আমরা এই জন্য কথা বলতে পারতেছি না। যদি সচিব মহোদয় থাকতেন তাকে দিয়েও যদি আমরা একটা ফোন দেওয়াইতাম, মতামত নিতে পারতাম। কিন্তু আমরা ফোন দেওয়াটা ট্রাফিক ইয়াতে আমাদের ফোন দেওয়াটা সমীচীন না, কারণ ট্রাফিক প্রধান আমাদের চেয়ে বড় কর্মকর্তা। সেই কারণে তারা আর এই ফোনটা দেয়নি। তাদের বক্তব্য একটাই, একটু কষ্ট করে চলেন, 2 তারিখের পরে আপনারা যে কোনো একদিন, আমরা ফোন নাম্বার নিয়ে এসেছি, আমাদেরকে ডাকবে, আমরা যাতে উপদেষ্টা সাহেবের কাছে সম্পূর্ণ বিস্তারিত বলতে পারি সেই জন্য তারা ব্যবস্থা করবে। তারাও যে আমাদের কপি জমা রাখছে, আমাদেরকে একটা আবার রিসিভ কপি দিয়ে দিছে, সেই কপি থেকে তারা নোট করে, সেই নোট তৈরি করে
তারা রেডি রাখবে, এই প্রতিশ্রুতি তারা দিছে। 25শে সেপ্টেম্বর 2024 স্মারকলিপি প্রদান ও জমায়েত সভা অনুষ্ঠিত হয়। শাহিদ আক্তার পাখি, মাতৃভাষা টেলিভিশন, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা।